নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই সকল পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো অর্চনার মধ্য দিয়েই জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে। কন্যার সুখী দাম্পত্য জীবনের কামনায় বা নবদম্পতিরা যেন সন্তানের মুখ দেখতে পান বা সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা খুব উৎসাহ ও আনন্দের সঙ্গে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা মা ষষ্ঠীর পুজো করার পরে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে তাদের জামাতাকে আপ্যায়ন করে থাকেন। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে এই বিশেষ দিনটি কবে অনুষ্ঠিত হচ্ছে। এবছর অর্থাৎ 2024 সালে জামাই ষষ্ঠী পড়েছে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার। ষষ্ঠী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার 28শে জ্যৈষ্ঠ, ইংরাজির 11ই জুন মঙ্গলবার সন্ধে 6টার সময়। আর ষষ্ঠী তিথি থাকবে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার রাত্রি 7টা 26 মিনিট পর্যন্ত। জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় থাকবে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার সকাল 7টা 18 মিনিটের পর থেকে সকাল 11টা 16 মিনিট পর্যন্ত, আবার দুপুর 1টা 50 মিনিট থেকে বিকাল 5টা 32 মিনিট পর্যন্ত। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজো করার প্রধান উপকরণগুলো হলো আমের পল্লব, তালপাতার পাখা, ধান, দুব্বা, ফুল, 5 অথবা 9 রকমের অর্থাৎ বিজোড় সংখ্যার ফল, বেলপাতা, সাদা সুতো ও হলুদ প্রভৃতি মা ষষ্ঠী পুজোর প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নেব ষষ্ঠী পুজোর কিছু বিশেষ নিয়ম। ষষ্ঠী পুজোর দিনে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করে থাকেন। এরপরে জল ভর্তি ঘটের উপরে আম পাতা স্থাপন করেন এবং সঙ্গে রাখেন তালপাতার পাখা। একগুচ্ছ দুব্ব অর্থাৎ 108টি দুব্ব একসাথে বেঁধে সাজিয়ে রাখেন। এরপরে করমচা সহ 5 বা 9 ধরনের বিজোড় সংখ্যার ফল কেটে সাজিয়ে রেখে মা ষষ্ঠীর সামনে কাঁঠাল পাতার উপরে সেই ফলগুলো সাজিয়ে দেন। হলুদে রাঙানো সাদা সুতোয় ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। একে বলা হয় মা ষষ্ঠীর ডোর। এরপরে মা ষষ্ঠীর পুজো করতে হয়। এই দিনে জামাই বাড়িতে আসলে শাশুড়ি মায়েরা প্রথমে আসন পেতে তাদের বসতে দেন, তারপরে সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে তাদের কপালে দইয়ের ফোঁটা দেয়। এরপরে হলুদে মাখানো যে সাদা সুতো অর্থাৎ ষষ্ঠীর ডোরটা জামাইয়ের হাতে শাশুড়ি মারা বেঁধে দেন। তারপরে সেই দুব্বর আঁটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে জামাই বাবাজিকে হাওয়া করা হয় আর 3বার বলা হয় 60 60 60। তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করে থাকেন শাশুড়ি মারা। এই সব নিয়ম শেষে শাশুড়ি মায়েরা জামাইয়ের সামনে ফলের থালা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন। এই দিন যেহেতু মা ষষ্ঠীর পুজো করা হয় সেহেতু শাশুড়ি মারা মা ষষ্ঠী পুজোর করা পর্যন্ত উপবাস থাকেন এবং ষষ্ঠী পুজোর পরে জামাই আসার পরে নিয়মকানুন শেষ হয়ে যাওয়ার পরে তারা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।